This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিকে দিকে গর্জন তিলোত্তমা খুনের প্রতিবাদ। আর এদিকে তৃণমূল কাউন্সিলরের পর এবার তৃণমূল সাংসদ সেই ছবি দেখাবো। মেয়েদের রাত দখল অভিযানকে সমর্থন জানিয়ে পোস্ট সুখেন্দু শেখর রায়ের। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, যোধপুর পার্কে ধর্নায় বসলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। মেয়েদের রাত দখল কর্মসূচি, সেই কর্মসূচিকে সমর্থন। সরাসরি চলে যাব, সায়ন্ত ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, যোধপুর পার্কে এই ধর্না অবস্থান বসেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, ছবিটা তুলে ধরো প্লিজ। একদমই, দেখো আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে রীতিমতো নিজের বাড়ির সামনে কিন্তু ধর্ণা কর্মসূচিতে বসেছেন তৃণমূলের রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকে, শুধু তিনি নন, প্রত্যেকে কিন্তু তার সঙ্গে বসেছেন এবং তাদের প্রত্যেকের হাতে কিন্তু লেখা একটি করে ব্যানার রয়েছে, একটি করে ফ্লেক্স রয়েছে, যাতে লেখা রয়েছে বাংলার হৃদয়ে রক্তাক্ত নরপশু ও ষড়যন্ত্রকারীদের ফাঁসি চাই। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। আমি সুখেন্দুবাবুর কাছে একবার চলে যাবো। সুখেন্দুবাবু, এই যে সুখেন্দুবাবু এই বিষয়টি পুরো তিনি তার সঙ্গে যারা থাকেন, তার সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গেই পুরো মূলত এই ধর্ণা কর্মসূচিতে বসেছেন। এবং তোমাকে দেখাবো নেতাজি যে তার বাড়ির সামনে নেতাজির মূর্তি রয়েছে, সেই নেতাজির মূর্তির সামনেই কিন্তু এই ধর্ণা কর্মসূচিটি চলছে। এবং তাতে কিন্তু তিনি কিন্তু সকালেই নিজের পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি ধর্ণা কর্মসূচিতে বসবেন। তৃণমূলের অনেক নেতা বা কাউন্সিলর এই বিষয়টি সমর্থন করলেও তারা কিন্তু প্রকাশ্যে এসে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারেননি বা প্রকাশ্যে কিছু জানাননি। কিন্তু সুখেন্দু শেখর রায় কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আজ সকাল থেকে সিদ্ধান্ত নেন যে তিনি ধর্ণা কর্মসূচিতে বসবেন এবং তিনি এখানে প্রতিবাদে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিজের ধর্ণা কর্মসূচি সুখেন্দুবাবুকে চলে যাবো। অনেকেই রাস্তায় নামছেন আজকে, আপনিও নিজে ধর্ণায় বসলেন। এই যে ঘটনা আছে তো নারকীয় ঘটনা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সবার যা বক্তব্য আমারও তার বক্তব্য আছে। সারা বাংলা যে কথা বলছেন আমরাও সেই কথাই প্রতিধ্বনি করছি। আমরা এখানে যারা বসেছি আমরা সবাই মিলে নীরবতার সাথে যে সত্যাগ্রহ করছি, নীরবতারও একটা ভাষা থাকে, সেটা হচ্ছে এটাই যে সারা বাংলার মানুষ যেটা চাইছেন আমরাও তা সেটা চাইছি, যে সত্য সামনে আসুক। এটা একটা লোকের কাণ্ড না, ওকে তো শাস্তি দেওয়া উচিতই। তার সাথে সাথে ওর সাথে যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেককে বিচার করতে হবে। এবং বিচারালয় যদি মনে করে যে হ্যাঁ কিছু লোক এর সঙ্গে জড়িত, তাদেরকে চরম শাস্তি দেওয়া উচিত, ফাঁসি, আমরা সেই ফাঁসির মৃত্যুদণ্ডই দাবি করব। আজকে সকালে আপনার একটা পোস্ট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারীদের এই যে পথে নামা বা গোটা বিষয়টিকে একটা সমর্থনযোগ্য পোস্ট। এই জায়গায় দাঁড়িয়ে এই নারীদের সুরক্ষা বিষয়ে আপনি কিছু বলবেন? নারী সুরক্ষা তো সমাজে সবচেয়ে প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রত্যেকের, যে নারী সুরক্ষা। আমরা তো অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো একজন নারীর গর্ভে জন্মেছি নাকি, আমরা প্রত্যেকে একজন নারীর গর্ভে জন্মেছি। সুতরাং প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে নারীর মর্যাদা এবং সম্মানকে রক্ষা করা। যে দেশে যখনই নারীর সম্মান ভুলুণ্ঠিত হয়েছে সে দেশ গোল্লাই গেছে। আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করা, গতকাল আমরা দেখেছি যে জায়গায় মূলত ঘটনাটি ঘটেছিল তার পাশেই ভাঙচুর করা হয়েছে আরও একটি কক্ষ। এইটা কি কতটা সমর্থনযোগ্য, যেখানে তদন্ত শুরু হয়েছে? সেটা আমি বলতে পারবো না। এটা তো হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে হবে, পুলিশকে বা তদন্তকারী সংস্থাকে, যে কী এমন ঘটলো। দুটো জিনিস, প্রথমত হসপিটালের সব জায়গায় সিসিটিভি আছে, ঠিক ওই জায়গাতে নেই। এটা কেন? এটার উত্তর খুঁজতে হবে যে ওকে ওই সেমিনার হলের মধ্যেই এই কাণ্ড ঘটানো হয়েছিল, নাকি ওই পাশের ঘরটায় করে নিয়ে তারপর তাকে লাশটাকে নিয়ে এসে সেমিনার হলে ফেলা হয়েছিল। এই প্রশ্ন উঠতে পারে। নইলে হঠাৎ করে ওই ঘরটা আজকেই ভাঙবার দরকার পড়লো কেন? এই প্রশ্নগুলো তো কোনো সদুত্তর নেই, কোথাও নেই, কোনো ব্যাখ্যা নেই। হাসপাতালের যিনি প্রধান তিনি তো অরণ্যদেবের মতো ঘুরে বেড়াচ্ছেন বাউন্সার নিয়ে। তিনি বলেন আমি পদত্যাগ করে দিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম। তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে আরেক জায়গায় অধ্যক্ষের পদ মানে অলঙ্কৃত করছেন। এবং তার যা কাণ্ড কাগজে বেরোচ্ছে, তিনি নাকি প্রতিটি টেন্ডারে 20% করে কমিশন নিতেন। খবর পাচ্ছি যে ওখানে অক্সিজেনের মেশিন, মানে একটা আইসিইউতে পেশেন্টরা যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের মধ্যে থাকেন। একেবারেই শান্ত, দেখো তৃণমূল সাংসদ, রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি যে অবস্থানে বসেছেন তারও এই একটাই কথা যে প্রতিবাদ
কখনো মৌন হয় না, সেই প্রতিবাদের একটা ভাষা থাকে, আর সেই ভাষা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। সেই কারণে তিনিও বসেছেন ধর্নায়। আমাদের প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রয়েছে।